পায়েল ঘোষ। আচ্ছা, সাধারণ মানুষ নিজের আত্মিক উন্নতির জন্য সন্ন্যাসী বা সৎ সঙ্গ করে, কিন্তু সন্ন্যাসীরা প্রয়োজনে সদ্গ্রন্থ পড়া ছাড়া আর কিভাবে সৎসঙ্গ করেন? দেখুন, প্রত্যেকের মধ্যে দুটি সত্তা থাকে, প্রত্যেকের, সে সন্ন্যাসী হোক, গৃহস্থ হোক, যেই হোক, ছেলে হোক, মেয়ে হোক। একজন একটি সত্তা, তার ব্যক্তি সত্তা, সে সন্ন্যাসীরও থাকে। সন্ন্যাসীকে ভুলে গেছে আমি ব্যানার্জি, রায়, চ্যাটার্জি বংশের ছেলে বা অন্য কোনো একটা বংশের ছেলে, যে কোনোই হোক, আমি পুরুষ বা আমি স্ত্রী। তো এই যে ব্যক্তি সত্তা, তার যে সংস্কার সেটা থাকেই, চলে যায় না। ঠিক যেমন আপনাদের কিছু সংস্কার আছে। সৎ তাহলে কাকে বলা হয়? এই সংস্কার যেহেতু বদলাতে থাকে, একে অসৎ বলা হয়। একই রকম থাকে না। না, আপনি খেয়েছেন তো আপনার পেট ভরেছে, কিন্তু এটাকে সৎ বলা হবে না, কারণ একটু বাদে আপনার আবার খিদে পাবে। তো আজকের যে সৎ কালকে খালি হয়ে যাবে, তো খিদেকে অসৎ বলা হবে। বুঝুন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ঠিক তেমনই আপনার কালকে যেটা পছন্দ আজকে সেটা পছন্দ নয়, ফলে আপনার পছন্দগুলোকে অসৎ বলা হবে। সৎ কি? আপনি, আপনার থাকা। তো সন্ন্যাসীর মধ্যেই থাকা আছে, গৃহস্থের মধ্যেই থাকা আছে। এই যে থাকা, ইনি হলেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ইনি হলেন গুরুর মতো সবার মধ্যে। ইনি কিন্তু সদ্গ্রন্থ, সৎসঙ্গ, সব কিছু ঠিক আছে। বইগুলি কি করে? বইগুলো এই সতের দিকে পয়েন্ট করে। গুরু কি করে? আলোচনা কি করে? এই যে কথা বলছি কি করে? আমি পয়েন্ট করছি কার দিকে? আপনার মধ্যেই যে সৎ আছে, যে বদলায় না, তাকে পয়েন্ট করছি বারবার আমি। তো আপনি প্রশ্ন করছেন যে আমরা নাই গিয়ে আপনাদের সৎসঙ্গ করি, আপনারা কার সৎসঙ্গ করেন? এই হলো প্রশ্ন। প্রশ্ন হলো, দেখুন, না আপনি আমার সৎসঙ্গ করছেন আর না আমি কারো সৎসঙ্গ করি। আপনার মধ্যেই সৎ আর অসৎ আছে, যার সঙ্গ আপনি করেন। আপনি যখন আপনার পছন্দ অপছন্দ, ভালো মন্দ, ঠিক ভুল, মত অমত এর মধ্যে দিয়ে চলেন, তখন সেটা হয়ে যায় অসৎসঙ্গ, কারণ কালকে থাকবে না সেটা। আর যখন আপনি আপনার আশেপাশে যে কোনো জিনিস, গাছপালা, পশু পাখি, বৃক্ষ, এর মধ্যে থাকা যে চৈতন্য, তার সম্মান করেন, তখন আপনি সৎসঙ্গ করেন। তো আপনারা কীভাবে সৎসঙ্গ করেন? কোনো সাধুর মাধ্যমে, কোনো সদ্গ্রন্থের মাধ্যমে। সন্ন্যাসীরাও সেই একইভাবে সৎসঙ্গ করে। আমাদের সাথে যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করি। সন্ন্যাসীরা যেহেতু এই পথে, আপনি যেই অর্থে কথাগুলি প্রশ্নটি করেছেন সেই অর্থে যদি দেখি, তারা এই পথে দীর্ঘকাল চলছে। তারা নিজেদের সঙ্গেই সৎসঙ্গ করে, তারা নিজেদের সাথেই বিচার করতে পারে। তাদের নীরবতা কথা বলতে শুরু করে, অর্থাৎ তারা নীরবতাকে পড়তে পারে। তাদের মৌনই তাদের সেই সৎগুরু। সন্ন্যাসীর ক্ষেত্রে সেই মৌনতা কথা বলে। আপনারা আমাদের কাছে শোনেন, বোঝানোর জন্য বলছি, আমরা নিজেদের ওই যে সৎসত্তা তাদেরকে শুনি, কি বলছে। কাউকে আমার পছন্দ, কাউকে আমার অপছন্দ, কিন্তু চৈতন্য হিসাবে কি এর ভেদ আছে কোনো? এই বিবেক যার খুব স্ট্রং, এই বিবেক মানে কিন্তু দেখুন ডিসক্রিমিনেশন নয়। বিবেক মানে সব বদলায়, কিছু আছে যা বদলায় না। সৎ আর অসৎ, একে বিবেক বলে। সৎ আর অসৎকে ভাগ করা। অসৎ কি? আপনি কেমন, ঠিক নিজের ক্ষেত্রেও তাই। যখন আমি সৎসঙ্গ করব, তখন আমি বলবো যে স্বামী ত্রৈলোক্যানন্দ কেমন, এইরকম এরকম, এর ভালো আছে মন্দ আছে সংস্কার হিসাবে প্রত্যেকের, আমারও আছে। কিন্তু আমি সেটাকে না দেখে যখন দেখতে শুরু করি, বা কোনো সন্ন্যাসী যখন দেখতে শুরু করে আমি আছি, আমার থাকা সবথেকে গুরুত্বপূর্ণ, বাকি আমি কেমন না কেমন পরের কথা, যখন একে পড়তে শুরু করি, সেটা যে কোনো মাধ্যমে হতে পারে, গ্রন্থের মাধ্যমে হতে পারে, নিজের মৌনতার সাথে হতে পারে। এই যে আমাদের সাথে সাধু ব্রহ্মচারীরা সন্ন্যাসী বা আশ্রমেতে একসাথে থাকে, তাদের মধ্যে আলোচনা হতে পারে, নিজের বিবেক বিচার হতে পারে, সব কিছু হতে পারে। কোনো পূজা অনুষ্ঠান হতে পারে, কোনো একটা, এই আপনার সাথে কথা বলছি, এই কথা বলার স্ট্যান্ড পয়েন্টই হলো যে ব্যক্তি সৎ আমার মধ্যে আছে, সে কথা বলছে। ব্যক্তি সত্তা পছন্দ অপছন্দ এখানে কথা বলছে না। তো এইভাবে সৎসঙ্গ ঘটে আমাদের। আর সন্ন্যাসী তাকে বলা হয় যে এইরকম বিভিন্নভাবে এই সতের সঙ্গ করতে বড় পোক্ত। তো আপনি যদি পোক্ত হন, তাহলে আপনার সেই স্থিতি, আপনি সব কিছুর মধ্যে, এই ভ্যারাইটির মধ্যে, জগতে সব কিছুর মধ্যে দুটো জিনিস আছে, সৎ আর অসৎ। আপনি সৎকে বেছে নিতে পারলে সেটা হবে, আপনার সৎসঙ্গ হয়ে যাবে। আপনি কুমড়োর থেকে সৎ বেছে নিতে পারেন, জীবনের রসদ দেখে নিন তার মধ্যে।
আপনি জুতোর মধ্যে দেখতে পারেন আপনার পাকে প্রোটেক্ট করেছে, আপনি সূর্যের মধ্যে দেখতে পারেন, শুধু বইতে নয়। তো সৎকে খুঁজে পাওয়াই সৎসঙ্গ। তো সন্ন্যাসী সে যে সব কিছুর মধ্যে সৎকে দেখতে বড় পোক্ত হয়েছে। যে গেরুয়া পড়েছে সেই নয়, এগুলো তো বাইরের একটা আবরণ মাত্র, বা মাথা মুড়িয়েছে সেই নয়, এগুলো অভ্যাস প্যাটার্ন মাত্র। এর কিছু ফিলোসফি আছে, সেটা অন্য কিছু, ঠিক আছে, সেটাও সুন্দর। কিন্তু মূল বিষয় এটাই যে সার যে দেখছে জীবনে, সে সৎসঙ্গ করছে। আপনারা গ্রন্থের মাধ্যমে বা আমাদের মাধ্যমে যদি সার খুঁজে পান জীবনের, তাহলেই কিন্তু আপনাদের সৎসঙ্গ হলো। না হলে আপনারা অমুক আশ্রমে গিয়ে তমুক মহাজের সঙ্গ করেছেন, তার পছন্দ অপছন্দ, তার মতামত সংগ্রহ করে আপনাদের ইনফরমেশনের কালেকশানকে সমৃদ্ধ করেছেন, সৎসঙ্গ হয়নি। সেই জন্য এখানে সবাই যারা আসে, আমি এই কথা বলতে পারবো না প্রত্যেকেই সৎসঙ্গ করছে। যার সতের খোঁজ আছে, যে নিজের অপরিবর্তনীয় নেচারকে খুঁজছে, সেই মাত্র সৎসঙ্গ করতে পারে। আর সন্ন্যাসী সে যে সব সময় নিজের অপরিবর্তনীয় সত্তার দিকে তাকিয়ে আছে, ওইখান থেকে, ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে সে জীবনকে ডিল করবার চেষ্টা করছে। তো এইভাবে সৎসঙ্গ হয়।